প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কোন রকম টাকা লাগবে না, কোন রকম ফিস লাগবে না। তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, তোমরা এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ ক্যাটাগরি, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছো, তোমাদের কারোর কিন্তু এখানে কোন রকম টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে সবাই কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে যে নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এই নোটিফিকেশনের জন্য তোমরা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে কোন পোস্টের জন্য এখানে নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটাও ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 7/9/2024 তারিখে। ওকে, এবং যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ফর রিক্রুটমেন্ট ইয়ার 2024, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেটা একটা গ্রুপ সির পোস্ট। ওকে, এবং এখানে তোমরা আবেদন করলে অবশ্যই তোমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবং তারপর নিচে তোমাদের ছকের মাধ্যমে এ টু জেড উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে কি লেখা রয়েছে, প্রথমে লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট, যেখানে তোমাদের পোস্টের নাম লেখা রয়েছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। এবার এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিজ কত রয়েছে, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিজ রয়েছে 25টি, অর্থাৎ 25টি শূন্যপদে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের বলে রাখি, এখানে শূন্যপদ কম হলেও এখানে কম্পিটিশন কম, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সিলেকশনটা খুবই ইজি। একটু তোমাদের পরে বলছি যে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। ওকে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের পে স্কেল কি দেওয়া রয়েছে, পে স্কেল তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। ওকে, তারপরে বলা হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। এবং তারপরে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন 10 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোন রকম নাম্বার পার্সেন্টেজ চা হয়নি, কিংবা কোন রকম এক্সপিরিয়েন্স চা হয়নি, কিংবা কোন রকম হাইয়ার কোয়ালিফিকেশন চা হয়নি। তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। ওকে, তারপরে বলা হচ্ছে এজ লিমিট, এখানে বলা হচ্ছে এজ লিমিট তোমাদের গণনা করতে হবে 22/9/2024 তারিখ অনুযায়ী। তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবং তারপরে তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট ডেটটা বলা হচ্ছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কি বলা হচ্ছে 8/9/2024 তারিখ থেকে 22/9/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ গত 8ই সেপ্টেম্বর থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22/9/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট ডেটটা বলা আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে পাবলিকেশন অফ লিস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর রিটিন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়ার আগে কিছু শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নামের লিস্ট প্রকাশ করা হবে। এবার এই শর্ট লিস্টে কারা কারা চান্স পাবে একটু পরে তোমাদের বলছি। এই শর্ট লিস্টটা প্রকাশ করা হবে 1/10/2024 তারিখে, এবং তারপরে তোমাদের এখানে হল টিকিট কিংবা তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে 1/10/2024 তারিখ থেকে 5/10/2024 তারিখের মধ্যে। এবং তারপরে প্লেস এবং ডেট অফ রিটিন এক্সামিনেশন তোমাদের বলা হচ্ছে তোমাদের রিটিন এক্সাম নেওয়া হবে 6/10/2024 তারিখ, এবং যেখানে তোমাদের প্লেস দেওয়া রয়েছে চেন্নাই, অর্থাৎ তোমাদের সবাইকে চেন্নাইতে গিয়ে তোমাদের এক্সামটা দিতে হবে, অর্থাৎ রিটিন এক্সামিনেশনটা। ওকে, যার ডেটটা দেওয়া রয়েছে 6/10/2024 তারিখ। এবার তোমরা যারা এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে চাও, অবশ্যই তোমাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে, দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে যেখানে বলা আছে https://tn income tax.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করার জন্য তোমাদের কোন রকম এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু রাখা হয়নি। দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ বলা হচ্ছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস ফর এনি ক্যাটাগরি অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে তোমরা সবাই যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন তোমরা কিন্তু সবাই এখানে বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে, কোন রকম কিন্তু এখানে টাকা লাগছে না। ওকে, এবার তোমরা নেক্সট দেখে নাও, এখানে তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতায় ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করে থাকো এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে 9 নম্বর পয়েন্টে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে বলা হচ্ছে ইট ইজ এ 2 স্টেজ প্রসেস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 2টি ধাপে এখানে তোমাদের রিক্রুটমেন্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 9 1 পয়েন্টে স্টেজ 1 কি দিয়ে রয়েছে, স্টেজ 1 দিয়ে রয়েছে স্ক্রুটিনি অ্যান্ড শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য রিটিন এক্সামিনেশন। অর্থাৎ লিখিত পরীক্ষা দেওয়ার আগে কিছু ক্যান্ডিডেটকে এখানে শর্টলিস্টেড করা হবে এবং তারাই কিন্তু শুধুমাত্র এখানে লিখিত পরীক্ষা দিতে পারবে। কারা কারা দিতে পারবে এখানে পরীক্ষা, এখানে বলা হচ্ছে 500 ক্যান্ডিডেট will be shortlisted out of all eligible application received based on the percentage of total marks obtained in matriculation অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সবাই অনলাইন আবেদন করবে, মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে অনলাইনে ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের যে মাধ্যমিকে নাম্বার রয়েছে ওই নাম্বারের উপর ভিত্তি করে একটা 500 জনের একটা লিস্ট বের করা হবে। ওই লিস্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে ওই 500 জনকে কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষায় বসতে হবে। এবার এখানে তোমাদের এই লিখিত পরীক্ষা তোমাদের যে নেওয়া হবে, যারা তোমরা এখানে শর্ট লিস্টেড হবে, তোমাদের লিখিত পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে, কত নাম্বারে পরীক্ষা হবে, টাইম তোমাদের কত দেওয়া হবে দেখে নাও। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর 9-2 পয়েন্টে বলা হচ্ছে স্টেজ 2 রিটিন এক্সামিনেশন, যেখানে বলা আছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের 100টা কোশ্চেন করা হবে, যার জন্য তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে কোন কোন সেকশন কিংবা কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে তোমাদের বলা হচ্ছে কি যে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন করা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 25টা কোশ্চেন এবং তোমাদের লাস্ট রয়েছে জেনারেল ইংলিশ, এখান থেকে তোমাদের 25টা কোশ্চেন করা হবে। অর্থাৎ তোমাদের এখানে 100টা কোশ্চেন করা হবে এবং 100টা কোশ্চেনের জন্য এখানে কিন্তু তোমাদের নাম্বার কি দিয়ে রয়েছে, এখানে বলা হচ্ছে 3 মার্ক উইল বি অ্যাওয়ার্ডেড ফর ইচ কারেক্ট অ্যান্সার। অর্থাৎ তোমাদের 100টা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 300 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের 300 নাম্বারে এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1, অর্থাৎ 1টি প্রশ্নে উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, এবং ঠিক তারপরে 9-3 পয়েন্টে তোমাদের ইন্ডিকেটিভ সিলেবাস দেওয়া রয়েছে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী। এখানে তোমরা অবশ্যই সিলেবাসটা একবার চেক করে নেবে। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা, এই অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আরো কিন্তু বিস্তারিত চেক করতে পারো A to Z। এবার এখানে লিখিত পরীক্ষা হওয়ার পর তোমাদের এখানে নেক্সট হবে কি, নেক্সট হবে তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে। এখানে তোমরা ফাইনাল সিলেকশন যারা পাবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক আসবে। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে ওই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। আবেদন প্রক্রিয়া নিয়ে কিংবা এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।